Hello everyone and welcome back to my channel Crypto Dada for all your crypto cravings. আজকে বিটকয়েন আপডেট দিব। প্রথমে ইভেন্টস কভার করব, তারপর ডাটা এন্ড ফান্ডামেন্টালস দেখব। লাস্টে টেকনিক্যালস কভার করব, সো পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। আপনাদেরকে বলে আসছি যে ইটস দ্য হার্ড মেন্টালিটি, অর্থাৎ দ্য শিপ মেন্টালিটি, যেটা আপনাদের মাইন্ডসেট নষ্ট করে। চলেন একটা ক্লিপ দেখায় কিভাবে এই মাইন্ডসেট বা এই চেইন ভেঙে উলফ হতে পারবেন। But as always, শুরু করার আগে ভিডিওতে একটা লাইক দিবেন, বেশি বেশি করে কমেন্টস করবেন and সাবস্ক্রাইব করে পাশে থাকবেন for your crypto journey. Let's start with the clip. If you want to get rich, do exactly the opposite of what the masses do. The masses are sheep. When everybody buys, they buy. When everybody panics, they panic. When everybody sells, they sell. To get wealthy, you have to understand two cycles. One, feeding the sheep, and two, slaughtering the sheep. The recession is made to slaughter the sheep. Take their wool, take their houses, take their lives. Through easing and contracting the flow of money, the Federal Reserve banks go from feeding to slaughtering. Do not be a sheep. Never think, act, or invest like the masses. Do the opposite, and you will be rich. Buy when the masses are selling. Sell when the masses are buying. The masses are weak, lazy, and worst of all, they trust their authorities, their governments, and their banks. Do not trust the authorities. Honor will come. যদি বলি এটাই আপডেট, তাহলে কম কোথায়। বাট যাই হোক, আপনারা বসে আছেন আপডেটের জন্য। লেটস স্টার্ট উইথ দ্য এলিফ্যান্ট ইন দ্য রুম, দ্য ক্রিপ্টো সামিট, যেটা হচ্ছে সবাই বাই নাও ইজ ওয়েল অ্যাওয়ার অফ ইট, যে 7 তারিখে অর্থাৎ আপনাদের আজকে রাতে হোয়াইট হাউসে একটা ক্রিপ্টো সামিট হবে, যেখানে ডোনাল্ড ট্রাম্প থাকবে এবং তার সাথে বড় বড় অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটিভ ফিগার্স থাকবে। যদি জানতে চান কে কে থাকবে, মোটামুটি কনফার্মড হচ্ছে আমাদের বিটকয়েনের মাইকেল সেলার থাকবে, যে মাইক্রোস্ট্র্যাটেজির ফাউন্ডার। আপনাদেরকে দুদিন আগে সে বলেছিল যে কিডনি বিক্রি করে হলেও বিটকয়েন কিনেন, বাট এগুলা কোনো দোষের ব্যাপার না। ইনি বললে ঠিক আছে, অন্য কেউ বললে সমস্যা। তারপরে বিটকয়েন ম্যাগাজিন, দিস ইজ আ প্রো বিটকয়েন একটা ম্যাগাজিন, এটা ভালোই, মোটামুটি ভালোই একটা কোম্পানি, এটা ভালো ভালো নিউজ শেয়ার করে, বাট অলওয়েজ বুলিশ থাকে ম্যাক্সিমাম টাইমে। তারপরে প্যারাডাইম ইজ নট সো ইম্পর্টেন্ট, এক্সোডাস তো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এক্সোডাস কিন্তু FTX এর সাথে লিঙ্ক ছিল, এগুলো খেয়াল করে দেখবেন, এটা ওয়ালেট। তারপর মাল্টিকয়েন ক্যাপিটাল, এইটা লিঙ্ক ছিল ট্রাম্প কয়েন লঞ্চ করার সাথে। জ্যাক উইটকফ, যে সে হচ্ছে আপনাদের যে WLFI, যেটা তার সাথে কো ফাউন্ডার। সার্গেই নাজারফ, চেইন লিঙ্কের কো ফাউন্ডার। এটা কিন্তু একটু হিস্ট্রি ঘাটলে দেখবেন যে একসময় এনাকে বলা হতো যে সে নাকি সাতোশি নাকামোটো, অনেক সূত্র ধরছে, বাট দিস ওয়াজ ফলস। ব্রায়ান আর্মস্ট্রং, কয়েন বেসের সিও অবশ্যই থাকতে হবে, রবিনহুডের সিও থাকতে হবে, সব এক্সচেঞ্জের সিও মোটামুটি আছে। বাট কয়েনের ভিতরে যদি সিলেক্ট করেন কনফার্মড, একমাত্র চেইন লিঙ্ক, যেটা বারবার বলেছি, আপনাদের ওরাকেল বেসড কয়েন অ্যান্ড আমাদের প্রিয় XRP রিপেলের ব্র্যাড গার্লিং হাউস থাকবে। আনকনফার্মডের মধ্যে কে কে আছে? সোলানার ফাউন্ডার আছে, কার্ডানোর আছে, টেদার এবং সার্কেল, এই দুইটাও কিন্তু আছে। দুইটা স্টেবল কয়েনের সিইওকে বা কো ফাউন্ডারকে রাখার চেষ্টা করতেছে। তো দিস ইজ গোয়িং টু বি ভেরি ভেরি ইন্টারেস্টিং, এটাকে ইগনোর করা যাবে না। But this is not what's most important event that is happening on March 7th. চলেন আস্তে আস্তে আগে, আপনাদেরকে সবসময় শেয়ার করে এসেছি সেই পুরানা দিনের কথা, April 6, 2023, যখন আপনাকে তারা ডান দিকে তাকাতে বলবে, সাথে সাথে আগে বাম দিকে তাকাবেন, আবার বাম দিকে তাকাবেন, তারপরে আবার তাদের ডান দিকে তাকাবেন, ঠিক আছে। দিস ইজ সামথিং আই শেয়ারড লং ব্যাক। এখন আপনাদেরকে ডিস্ট্রাকশন করা হচ্ছে উইথ দ্য ক্রিপ্টো সামিট, বাট এখানে কিন্তু আরো অনেক কিছু ঘটে যাচ্ছে। চলেন তাড়াতাড়ি কভার করার চেষ্টা করি। আছে কিন্তু ডোনাল্ড ট্রাম্প একটা এক্সিকিউটিভ অর্ডার সাইন করে ফর স্ট্যাবলিশিং দ্য স্ট্র্যাটেজিক বিটকয়েন রিজার্ভ অ্যান্ড US ডিজিটাল অ্যাসেট স্টকপাইল। এটা হোয়াইট হাউস থেকে দিছে, দিস ইজ দ্য মোস্ট লিজিট ওয়ান, আজকে March 6th। তো এইখানে যদি একটু দেখেন কি নিয়ে তারা কথা বলতেছে, তারা মেইনলি ফোকাস করছে যে এটা ক্যাপিটালাইজড উইথ বিটকয়েন ওন বাই দ্য ডিপার্টমেন্ট অফ ট্রেজারি। ট্রেজারির কাছে থাকবে, ট্রেজারির লিডারকে স্কট বেসেন্ট, ঠিক আছে, এই যে স্কট বেসেন্ট। So এই যে স্কট বেসেন্ট, হি ইজ দ্য ওয়ার্ল্ড সেলফ মেড বিলিয়নিয়ার, ট্রেডিং করে। রিসেশন যদি অ্যাভয়েড করতে হয়, তাহলে এর পলিসি আপনাদের নিতে হবে। ট্রাম্পের একটা রাইট হ্যান্ড ম্যান হচ্ছে স্কট বেসেন্ট।
এই যদি ভালো করে গাইড করতে পারে এবং এরটা ফলো করে, রিসেশন ক্যান বি অ্যাভয়েডেড। দ্যাট ইজ ভেরি ভেরি গুড, বাট লেটস সি হোয়াট হি ওয়ান্টস, বিকজ এট দ্য এন্ড অফ দ্য ডে দে অল আর অ্যালাউড টু ট্রেড। ট্রেজারি সেক্রেটারি ট্রেড করতে পারে, বুঝেন? তাহলে পলিসি বানানোর আগে একটা ট্রেড যদি নিয়ে নেয় তাহলে কি হবে দেখা যাক। হয়তোবা এই গভর্নমেন্টের আন্ডারে আপনাদের ইনসাইডার ট্রেডিংও বন্ধ হতে পারে, এটা সামনে বলবো। সো যেটা বলছিলাম, তো ট্রেজারির কাছে থাকবে এই রিজার্ভের বিটকয়েন যেগুলো হবে। আর যেটা আপনাদেরকে বলে আসলাম সবসময়, যে তারা এখন কোনো বিটকয়েন কিনবে না রিজার্ভের জন্য। তারা কি করবে, যেসব সিজ করা হয়েছিল ক্রিমিনাল অর সিভিল অ্যাসেট ওর ফিউচার প্রসিডিংস থেকে, সেগুলাই তারা নিবে। তার মানে কি বুঝতে পারতেছি, তারা কিছু কিনতেছেন এবং কি বলেছিলাম, ওই যে সিল্ক রোডের বিটকয়েন, ওগুলা দেখবেন আস্তে আস্তে রিজার্ভে ঢুকাচ্ছে। তাহলে কি হলো, সবার কাছে একটা আশা ছিল যে অনেকখানি বিটকয়েন বিক্রি হবে, সেটা কিন্তু হচ্ছে না। সাপ্লাই স্কুইজ হবে, তারপরে আমাদের প্রাইস বাড়বে, সেটা আপাতত হচ্ছে না। The United States will not sell Bitcoin deposited into the strategic Bitcoin reserve, which will be maintained as a store of reserve assets. এইটা ভালো যে যখন তাদের ভিতরে ঢুকাবে সেটা ইউজুয়ালি বা ইজিলি বিক্রি করতে পারবে না। তারা এটাও হিসেব করে দেখেছে যে মোর দেন $17 বিলিয়ন তারা হারাইছে, তারা প্রিম্যাচুয়ারলি সেল করে দিছে বিটকয়েন। ঠিক আছে, রিটেলারদের মতো আপনাদের বিটকয়েন তারা আর্লি সেল করেছে। আজকে যদি তারা ধরে রেখে বিক্রি করতো, তাদের হাতে $17 বিলিয়ন বেশি থাকতো। সো এটাই তাদের মেইন অ্যানাউন্সমেন্ট। এটাকে আরো ডিটেলসে পড়তে চাইলে আপনারা পড়তে পারেন। আই এম নট গোনা স্পেন্ড টাইম অন ইট, লেটস মুভ ফরওয়ার্ড। এখন হচ্ছে কি, মানুষ একটু নেগেটিভ হয়ে যাচ্ছে, যেটা আপনাকে বললাম, বিকজ তারা এখন কিনতেছে না দেখে তারা, ট্রাম্পের কথা হচ্ছে আমরা এখন বাজেট নিউট্রাল স্ট্র্যাটেজিস ফলো করব। এটার মানে কি, যে তারা কোনো পকেট থেকে টাকা খরচ করে বিটকয়েন এখন কিনবে না, অর্থাৎ কোনো ট্যাক্স পেয়ারের টাকা ব্যবহার হবে না, নো ইনক্রিমেন্টাল কস্ট। তাহলে কিভাবে করবে, তাই না? কিভাবে করবে দেখেন, এগুলাই হচ্ছে প্রশ্ন যেগুলো জাগতেছে। সবার কথা হচ্ছে তাহলে আলটিমেটলি এইসব কয়েনগুলো ধরে রাখলে আমাদের যে ট্যাক্স কাট আসার কথা, সেটা আসবে কিনা। দ্য ট্যাক্স কাট ইজ দ্য বুলিশ ইভেন্ট, বিকজ দ্যাট ইজ আ মনিটারি অ্যান্ড আ ফিসক্যাল পলিসি। তো ট্যাক্স কাট যদি অ্যাকচুয়ালি আসে, দ্যাট ইজ দ্য বুলিশ নিউজ। এই রিজার্ভ ইজ নট আ বুলিশ নিউজ। এটা বললাম, যখন ডান দিকে তাকাতে বলবে সবসময় বাম দিকে তাকাবেন। লেটস মুভ ফরওয়ার্ড। আপনাদের প্রিয় যে অল কয়েন্সগুলো আছে, অল লুজার্স ট্রেডিং শিট যেটা বলি, আপনি যদি একটু খেয়াল করে দেখেন, ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল ক্রিপ্টো পোর্টফোলিওর মধ্যে এটা কিসের লোগোর মতো, বাই দ্য ওয়ে, এটা কিন্তু সুয়ের লোগোর মতো, SUI। ঠিক আছে, এই কয়েনটাতে চোখ রাখেন, এটা কিন্তু আবার একটু উড়াল দিবে। যাই হোক, তো এখান থেকে যদি আমরা একটু আলাদা করি, তো এটাকে সরাই ফেলতে হবে, বিকজ এটা আমার টপ 2 এর ভিতরে পড়ে। এটাকেও সরাই ফেলতে পারবে, বিকজ এটা বিটকয়েন। এখন টপ 10 এর মধ্যে যদি আমরা দেখি, ইউএসডিসি সরাই ফেলতে হবে, ইউএসডিসি সরাই ফেলতে হবে। তো আমরা যদি অ্যাড করি, এখানে ট্রনের 10 মিলিয়ন, অন্ডোর কিছুই না, ধরলাম না, এখানে 2.87, তাহলে কত হলো? তো 10, 12, 15, 16 ধরলাম, 16 এর সাথে আরো 4, 25 মিলিয়ন ডলার। ঠিক আছে, $25 মিলিয়ন ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল অ্যাকচুয়ালি পোর্টফোলিওতে বানাইছে। আর বাকিগুলা কি, বড় বড় দুইটা, এই আপনার বিটকয়েন 14 মিলিয়নের আর ইথেরিয়াম 27 মিলিয়নের। এর জন্যই আপনারা লাফায় মরে যাচ্ছেন। আর এই $25 মিলিয়ন এই আপনার আদার্স চার্টের তো কিছুই না, রাইট? আদার্স চার্ট হচ্ছে আপনার 247 বিলিয়ন, তার মাত্র 25 মিলিয়ন। তো কি যায় আসে, ওদের হাতে কন্ট্রোল আছে? আপনি মনে করেন ওদের হাতে কন্ট্রোল এখনো? তো এইসব কথাই যে বললাম না, আপনারা সব টুইটার দেখে, ইনফ্লুয়েন্সারদের ইউটিউব দেখে বলছেন যে আচ্ছা ওরা কিনতেছে, WLFI কিনতেছে, আমরা কিনবো। এট দ্য এন্ড অফ দ্য ডে লুজার হচ্ছিলেন, রাইট? লেটস মুভ ফরওয়ার্ড। আপনাদেরকে একটা চার্ট শেয়ার করি, এইটার ভিত্তিতে আপনাদেরকে আইডেন্টিফাই করে দিই কিছু কয়েন, যেটা ভালো কিছু খারাপ। এইটা দেখে দেখলাম আপনাদের আবার অনেক কথা, যেটা নতুন চার্ট শেয়ার করেছিলাম, উইচ ওয়াজ দিস ওয়ান। এখন আপনাদের ফোকাস করতে হবে আসলে এইখানে, যে এইটা হচ্ছে গ্রে স্কেলের ট্রাস্ট ফান্ডে কি আছে, এটা হচ্ছে আমাদের ওয়ার্ল্ড লিবার্টি ফান্ডে কি আছে, এটা হচ্ছে মেড ইন ইউএসএ কি আছে, আর কয়েনবেস 50 ইন্ডেক্সে কি আছে। এক একটা হেডিং আলাদা, আর এইটার এটা তো এক চার্ট না, এখানে হেডিং ডিফারেন্ট হয়ে গেছে, রাইট? ডিফারেন্ট হয়ে গেছে। এখন আমরা দেখবো, ফোকাস করছি এগুলোর মধ্যে কমনালিটি খুঁজবেন, আইডিয়া করবেন, বুঝে যাবেন মেড ইন ইউএসএ কেই বারবার ফোকাস দিচ্ছে, বিকজ ওই যে কি বললাম, বুলিশ জিনিসটা কি হবে, দ্য ট্যাক্স কাট। তো ট্যাক্স কাটে যদি আমরা ইউএস কয়েনের উপরে 30% ডিসকাউন্ট দেয়,
তাহলে অটোমেটিক এগুলা বেশি কিনা হবে। তারপর আমি বারবার বলবো এগুলাকে ভুলেও তাকায় না, এগুলোকে ভুলেও তাকায় না। এইচ বার ইজ অ্যামেজিং, ঠিক আছে? এখানে কিউএনটি দেখতে পাচ্ছি না, এবার কিউএনটি দেখতে পাচ্ছি না, বাট কিউএনটি ইজ ভেরি গুড, এইচ বার ইজ ভেরি গুড। দেখেন মোটামুটি আবারও যদি চান আমি বাদ দিয়ে দিই তাহলে বুঝবেন, ঠিক আছে? ইটস ভেরি সিম্পল। এটাকে আমি ধরবো না, এটা পরে ভালো হইতে পারে, ধরার ইচ্ছা নেই। দেখতে পাচ্ছেন লিস্ট কত ছোট হয়ে যাচ্ছে। এটা মাইন্ড করতাম, বুঝছেন? এটা হচ্ছে হার্ডওয়্যারের স্পেসের জন্য মাইন্ড করতাম। এটা পরে ভালো হতে পারে। এইটা পিক আপ করতেছে, এটা ভালো, এটা ভালো লাগে না। এটা ট্রেড করি, বাট এটা কখনো স্পটে রাখবো না। এখন মোটামুটি শর্ট হয়ে গেল। দেখেন কয়টা লিস্ট থেকে কোথায় চলে আসছি। এটাও ভালো না। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, এই 16টা কয়েন যদি অ্যানালাইসিস করেন 4000 থেকে 16টা, তাহলে আপনার কমে আসছে না লিস্ট। তারপর আপনারা যারা এইটা থেকে বেয়ারিশ হচ্ছেন, বিকজ এখানে আপনার এআই কয়েন্স গুলো বাদ গেছে বলতেছেন, ইঞ্জিন নাই বলতেছেন, রাইট? এগুলা খেয়াল করতে হবে কি, আমাদের এই যে নতুন যে তাইওয়ানি সেমিকন্ডাক্টর কোম্পানির সাথে যে একটা ডিল হলো, সেটা করতেছে কার কারণে, কার উদ্দেশ্যে? ফর এনভিডিয়া যখন বাড়বে আপনার অটোমেটিকলি এগুলো বাড়তে বাধ্য হবে, ঠিক আছে? তো এগুলো যদি আপনার থাকে, প্যানিক করার কিছুই নেই। আপনার ক্রাইটেরিয়া ডিফারেন্ট দেখে এইখান থেকে এখানে চেঞ্জ হয়ে গেছে, ক্রাইটেরিয়া ডিফারেন্ট। দ্য অনলি ক্রাইটেরিয়া দ্যাট ওয়াজ সেম ওয়াজ মেড ইন ইউএসএ। এছাড়া সবকিছুই চেঞ্জ। এটা নিয়ে যারা বলতেছিলেন, প্যানিক করছিলেন, আশা করি এখন ক্লিয়ার হয়ে গেছেন। চলে আসি সেল অফের কারণগুলো দেখতে। সেল অফের কারণ আগেও বলেছি, আবারও বলছি যে 25শে ফেব্রুয়ারি থেকে শুরু করেছে বিশাল আকারের সেল অফ, যেগুলো অ্যাকুমুলেট করেছে মাস ধরে অথবা সপ্তাহ ধরে তারা 3-4 দিনে সেগুলো সেল অফ করছে। আজকে 6 মার্চ, এটাকে রিফ্রেশ দিলে হয়তো বা চলে আসবে। 6 মার্চ আইবিট থেকেও টাকা বের হয়েছে। আলটিমেটলি আবারও 134 নেগেটিভ। যতক্ষণ না পজিটিভ ইনফ্লো দেখবো ততক্ষণ না সলিড একটা আপসাইড মুভ আসবে না। এখন চলে আসেন আপনাদের সাথে কি শেয়ার করি। এসএমসি রেট নিয়ে একটা যোগ দেখেছিলাম, ঠিক আছে? এই যোগটা ছিল কি, এত বড় রেঞ্জ দেখায় দেয়। চিন্তা করে দেখেন, 90,000 থেকে 60,000 দেখাই দিচ্ছে। তারা বলতেছে যে এরকম রেঞ্জে আসলে সমস্যা নাই। তা আমরা যখন এটা চার্টটা নিয়ে গুরুর সাথে কথা বলি, আমাদের কলিগস বলেন, আমাদের গুরু বলেন, যেটাই বলেন, তারা হাসতেছিল। তারা বলতেছে যে এগুলো রেঞ্জে আসলে ট্রেড করা কোনোদিন সম্ভব হয় না। দ্য রিজন বিইং, তারা ইনভ্যালিডেশন দিচ্ছে এখানে 60,000-এ, আবার কেউ ইনভ্যালিডেশন দিচ্ছে এই যে এইখানে 52,000-এ। তাহলে চিন্তা করে দেখেন আপনার পোর্টফোলিও এখান থেকে 90,000 থেকে 50,000-এ গেলে অর্ধেক নাই বিটকয়েন। আর অলসের কি অবস্থা হবে চিন্তা করেন। তার মানে কি আমি হোল্ড করে বসে থাকবো? কিনায় ফেলছে তো টপে, টাকা ধরেন শেষ, ডিসিএ করতে পারলেন না, তাহলে কি আমি হোল্ড করে বসে থাকবো? কয়দিন বসে থাকবো? এইসব কেউ প্রশ্ন করে না, এগুলো একটু বোঝা দরকার। তারা বলছে যে রেক্ট্যাঙ্গেল একে যারা চার্ট বুঝায় দেয়, আসলে এগুলো ইগনোর করতে, বিকজ তারা আলটিমেটলি এরকম বক্স আঁকে, তারপর দেখায় দিবে কি এরকম একটা লাইন আসবে, আবার এরকম একটা লাইন আসবে, রাইট? দিস কাইন্ড অফ থিংস ইজ ভেরি মাচ ইনঅ্যাকুরেট। এগুলো একটু মাথায় রাখবেন। আর টুইটারে থাকতে বলছি, টুইটারে কিন্তু অনেক পোস্ট করি। 618 রিট্রেসমেন্ট আসতেছে বলে গেছিলাম, গড ক্যান্ডেল আসবে, একটা দুইটা পাইছি। আর ইউ নট এন্টারটেইনড 28 কি বটম ধরাই দেয় না সবাইকে, 28 and 1 and মাঝখানে মুন, এগুলো নিয়ে আজকে কথা বলবো। পার্ট 1 শেষ, পার্ট বি আসতেছে, পার্ট এ শেষ, পার্ট বি আসতেছে। এই চারটা দিয়ে গেছি, বলছি যতক্ষণ না আমরা 2.71 উপরে যাব ততক্ষণ না পর্যন্ত আমাদের বুলিশ মুভ আসবে না। 3.3 ট্রিলিয়ন and the 3.62 ট্রিলিয়ন টার্গেটে আছে, বাট উই হ্যাভ টু ব্রেক আউট অফ দিস হরিজন্টাল। তাইওয়ানিস এটা প্রেডিক্ট করছিলাম বলার আগেই, ওর ইনভেস্টমেন্ট অ্যানাউন্সমেন্ট ওর টুইট করেছে বা ট্রুথ সোশ্যাল যেখানেই দেখতে কেন, আমি বলে দিয়েছিলাম দেখবেন টাইম সহ মিলাবেন যে এইটা হওয়ার আগে যে 100 বিলিয়নটা আসতেছে এই অর্গানাইজেশনে, অ্যান্ড দ্যাটস হোয়াট হ্যাপেন্ড। তারপর বেয়ারিশ মার্কেট হবে শর্ট টাইম ফ্রেমের জন্য বলে দিয়েছি, বিকজ অফ দ্য ট্যারিফ অ্যাগেন রিইনস্টেটেড হচ্ছে। সেম শিট ডিফারেন্ট ডে এগুলো কভার করেছি। বললাম তো, আপনারা যদি টুইটারে থাকেন মোটামুটি অনেক কিছু আপডেট পাবেন। দিস ইজ অ্যানাদার থিং, আজকে ভলাটিলিটি আসার আগে সেটা জানাই দিই। দিস ইজ অ্যানাদার থিং, জিওমেট্রি ধরে যদি এই আপডেটগুলো দেখেন, আপনাদেরকে দেখি পজ করে দেখাতে পারি কিনা। আপনাদেরকে এই লেভেলগুলো সুন্দর করে মার্ক করে দিয়ে দেখেন, এগুলো হিট করতে বাধ্য। এই যে টাইম ফ্রেমের ভিতরে আমার এই রেঞ্জে থাকবে, আমরা এখনো
কিছু কনসোলিডেশন অথবা কারেকশন ফেজের ভিতরে আছি। অ্যারাউন্ড 93 থেকে 84 এরকম, ঠিক আছে। আর এই রেঞ্জ থেকে বের হওয়ার পরে সামনে গেলে কোথায় কোথায় যেতে পারি? দ্য রেঞ্জেস আর 83, ranges are 88, and the range is 97. So that is your range till we get out of this, till is getting out of this, ঠিক আছে। এই জোনটার মধ্যে এইগুলোই হচ্ছে আমাদের টার্গেট। সামনে যখন আগাবো আরো রেঞ্জ পাবো, ওগুলো পরে দেখাবো। ইট ইজ অনলি ইন বিটুইন দিস হাই ওভার হিয়ার অ্যান্ড দিস লো ওভার হিয়ার, এই দুটোর উপর ভিত্তি করে করা হয়েছে। তো এগুলো মানুষ বোঝার চেষ্টা করে না, এগুলো দেখলে মনে হবে যে অনেকগুলো ট্রেন্ড লাইন আঁকা হয়েছে, বাট দ্যাটস নট ইট। আপনার যে জিওমেট্রিক শেপস, জ্ঞানের প্রাইস ভার্সেস টাইম সাইকেলস শিখেন, দ্য পাওয়ার অফ 144 শিখেন, তাহলে এগুলো বুঝে যাবেন। নেগেটিভ কথাবার্তা শেষ, একটু পজিটিভের দিকে আসি। আমরা যদি 1 মান্থ টাইম ফ্রেমে লিকুইডিটি দেখি, তাহলে দেখতে পাচ্ছি যে আমার নিচের দিকে কম এগুলো অ্যাড করবেন, ঠিক আছে, এগুলো হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ডসে দেখাচ্ছে, আর উপরের দিকে অনেক বেশি, অ্যাটলিস্ট 95-97 যেটা দেখালাম, খেয়াল আছে একটু আগে। তো এরকম জায়গায় আপনার জ্ঞান ফ্যানের সাথে মিলে যাচ্ছে, এরকম জায়গায় তার আসতে হবে উইথিন আ মান্থ। অ্যান্ড নিচে আসলে কত আসবে? এই যে 83 দেখতে পাচ্ছি, ম্যাক্সিমাম 80 এরকম, ঠিক আছে। আর এর নিচে যদি যায় ওটা একটা উইক হবে। কিসের জন্য? আমার মতে হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ দ্য ওয়াইকফ স্কিম্যাটিক ফুলফিল করার জন্য। আর কিছু কিছু পাগল লাফাবে সিএমই গ্যাপ বলে, যারা আসলে সিএমই গ্যাপের ক খ গ বুঝে না, জাস্ট বক্সটা ধরে বলে সিএমই গ্যাপ। এনিওয়েজ, লেটস মুভ ফরওয়ার্ড। উই হ্যাভ টাইম। আমি আবারও বলতেছি যে আপনারা যদি ভাবে দেখেন, আমাদের উপরের দিকে লিকুইডিটি জমতেছে মোটামুটি, উইকলি টাইম ফ্রেমে দেখলে দেখবেন উপরের দিকে, অ্যান্ড দ্যাট ইজ অ্যারাউন্ড 95,000। নিচের দিকে লিকুইডিটি কমে আসতেছে। তো ইয়াস, উই ক্যান ফর্ম আ ডাবল বটম। অলরেডি আমার কাছে মনে হচ্ছে হয়ে যাচ্ছে। আমি February 28 মার্ক দিয়ে দিয়েছিলাম, অ্যান্ড আফটার দ্যাট উই আর গোনা গো হায়ার, স্লোলি উই আর গোয়িং হায়ার। এনিওয়েজ, আপনাদেরকে ডিসকর্ডে থাকতে বলি। সবাই কি বলে? আপনাদেরকে চিন্তা করে দেখেন যে সোলানা থেকে দূরে থাকবেন, হ্যান থাকবেন, ধ্যান থাকবেন। আমি আপনাদেরকে February 28 তারিখে বটমের সাথে বলে দিয়েছিলাম সোলানা ইজ অ্যান বাই রেঞ্জ। এটা আমার লাস্ট লাইভেও বলেছিলাম, খেয়াল করে দেখবেন টার্গেটে মিলে গেছে। 125-এ আসে কিনতে বলছিলাম, এটার পরে 163 যায়, কিন্তু এখানে আমরা কিন্তু প্রচুর ট্রেডিং সেটআপও দিয়ে রাখি। লাস্ট ছিল ওপি থেকে দিয়েছিলাম, ওপিও ভালো দিয়ে গেছে। 26 তারিখে যেখানে পুরো মার্কেট ডাউন যাচ্ছে, সেখানে লাইট কয়েনে লং করেও দেখবেন 26 তারিখের টাইম থেকে এটাও কিন্তু ভালো দিয়ে গেছে, 75% ক্লোজ ম্যানুয়ালি। এরকম ট্রেড সেটআপস থাকে। কারেন্টলি ট্রেডিং এ যেগুলো দেয় সেটাও কিন্তু থাকবে। ইউ ক্যান সি লাইক হোয়াট এভার আই এম ট্রেডিং, আমি বলছি যে আই এম রানিং লং অন বিটকয়েন, ইথেরিয়াম অ্যান্ড লাইট কয়েন, এগুলো আপনারা দেখতে পাবেন। আপনারা যদি এরকম অ্যানালিসিস দেখতে চান বা শর্টকাটে নিজের মতো করে করতে চান, এই ভিডিওটা দেখে আসবেন। বেশি পুরানো না, রাইট? 11 দিন আগে দিছিলাম, আপনাকে দেখিয়ে দিয়েছিলাম যে বিটকয়েন 77-এর দিকে কাছাকাছি আসবে, বেসড অন সিম্পল ট্রেন্ড লাইন্স। কোনো কঠিন কিছু করি নাই। আর কমপ্লিকেটেড করতে চাইলেও বলে দিয়েছিলাম যে মার্চের 5th-এর দিকে আবার একটা কারেকশন আসবে, অ্যান্ড দেন আপনাদেরকে এই জিনিসটা দেখানো হয়েছিল যে এর নিচে যাওয়া উচিত না, বাট উই আর স্টিল প্লেইং দ্য 3-phase সাইকেল, অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন। আপনাকে আরো দুইটা জিনিস দেখাইছিলাম, ওয়াইকফ ধরে বুঝাই দিয়েছিলাম দ্যাট উই ক্যান কাম ডাউন উইথ দ্য ডায়মন্ড শেপ, সিমিলার রেঞ্জ, রাইট? এখানে আসলে আমার সিএমই গ্যাপটা বন্ধ হয়ে যেত। লেটস মুভ ফরওয়ার্ড। আজকের আপডেট মাত্র শুরু করতে যাচ্ছি। যারা প্যানিক করেন একটু ঠান্ডা হয়ে বসেন। এখন আসেন, এই দুইটা ক্যান্ডেল নিয়ে কথা বলেছিলাম, যে লাউ সেই কদু। এইখানে এই পানটা দেওয়ার পিছে কারণ ছিল কি? ট্রাম্প এসে টুইট করেছে, রাইট? টুইট কি করেছে? যে আমাদের সোলানা, ইথেরিয়াম, এইডা, XRP এগুলা অ্যাড করা হচ্ছে ফর দ্য বিটকয়েন রিজার্ভ। তার সাথে আমরা বিশাল পাম্প পাই বিটকয়েনে, তার সাথে ওগুলাও পাম্প করে। তার কিছুক্ষণ পরেই আমরা আবার ডাম্প করি। তো বুঝেন, মার্কেট কিন্তু তাকে আস্তে আস্তে প্রাইসিং করা শিখে গেছে। সে যখন যেটাই বলতেছে তার সাথে সাথে একটা রিয়াকশন পাই, একটা টুইটে 5%, 10% যাচ্ছে, আবার যে জায়গায় ছিল সেই জায়গায় চলে আসতেছে। দিস ইজ বেসিকলি ওয়াশিং দ্য লেভারেজ ট্রেডারদেরকে বড় লোক হইতে দিবে না। এটা আগের সাইকেল আমি দেখছি, এই সাইকেল একই জিনিস দেখতেছি। দিস ইজ ওয়াই দের ইজ আ টাইম টু ট্রেড অন লেভারেজ, দের ইজ আ টাইম টু ট্রেড অন স্পট, অ্যান্ড দের ইজ টাইম টু জাস্ট ইনভেস্ট অ্যান্ড হডল। আপনাদেরকে টার্গেট, এটা আমার 1 মাস আগে থেকে ভিডিও দেখে আসবেন, বলেছিলাম February 28, অ্যান্ড আই নেইলড দ্য বটম। এখন সামনের কয়েকটা ডেট আছে। 7 তারিখ খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য, এটা তো বলেই আসছি কেন। তার সাথে
আমাদের জন্য এই যে 11 মার্চ, দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। এখানে মোস্ট লাইকলি অফিসিয়াল বিটকয়েন রিজার্ভ চালু হবে 11 মার্চ, ঠিক আছে? 11 মার্চ চালু হবে আমার মনে হচ্ছে, আর এখানে ঘোষণা দেওয়া হবে আগামীকালকে। তো এটাও মার্ক করে রাখেন, 11 মার্চ, বারবার বলছি। 13 তারিখ আর 20 তারিখ হচ্ছে আমার সাইকেলের সাথে মিলে যাচ্ছে। 13 তারিখ ইজ অলসো আ ব্লাড মুন, যেটা বারবার বলে আসছিলাম, আমার রিডেলের ভিতরেও ছিল, আমার থাম্বনেলের ভিতরেও ছিল, সব জায়গায় থাকে। দিস ব্লাড মুন ক্যান গিভ আস আ ভেরি গুড আপ ট্রাস্ট, এটা আমাদের ফলো করতে হবে। অ্যান্ড দেন 20th আর একটা পিভেট আছে, তো 25th ভিতরে পিভেটটা ফলো করতে হবে। ইফ উই ডু নট ফাইন্ড নিউ হাইস, তাহলে আমরা পিভেট করে নিচের দিকে চলে আসা শুরু করব। আই বিলিভ 20th to 25th ভিতরে আমাদের একটা বটম, মানে উপরের দিকে বটম খুঁজে আবার উপরে যেতে হবে। অর্থাৎ লেটস সে উই আর ডুইং দিস, ঠিক আছে? 13th আমরা আবার আসলাম, এইখান থেকে যদি এখানে একটা বটম খুঁজি, এই পিভেটটা হলে যাতে এরকম হায়ার লো করে উপরের দিকে যেতে পারি, সামথিং লাইক দিস, দ্যাটস হোয়াট আই ওয়ান্ট। তো এই পিভেটটা খুবই খুবই ইম্পর্টেন্ট হবে, অ্যান্ড উইথিন দ্য নেক্সট 1 উইক আমাদের উপরের দিকে যেতে হবে, নাহলে আস্তে আস্তে কিন্তু এটা ফেল সাইকেলের দিকে পরিণত হবে। অ্যান্ড আই উইল লেট ইউ নো ওয়েন দ্যাট হ্যাপেন্স। রাইট নাও ফোকাস অন 2 dates, দ্যাট ইজ ইয়োর 11th অ্যান্ড ইয়োর 13th মার্চ। 13 থেকে 1-2 দিন এদিক ওদিক সরে সাইকেলে, বাট ব্লাড মুনের সাথে মার্কেট ইজ রিলেটেড, এটা ফলো করেন, ইট ইজ কামিং ভেরি সুন। অলরাইট, 7 তারিখে কি বলেছিলাম যে সবাই আপনাকে একটা জিনিস নিয়ে লাফাতে বলবে, রাইট? দ্য ক্রিপ্টো সামিট, বাট সেটা নিয়ে লাফাবেন না, লাফাবেন হচ্ছে এগুলা নিয়ে। হোয়াট ইজ দিস? দ্য ফান্ডামেন্টাল ইভেন্টস। হোয়াট আর দোজ? আমাদের চাচার একটা স্পিচ আছে, দ্যাট ইজ নট ভেরি ইম্পর্টেন্ট, বাট আনএমপ্লয়মেন্ট রেট, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইটা যদি কোনো মতে 4.1, 4.2, 4.3 চলে আসে, যত বেশি হাই আসবে তত মার্কেট ডাম্প দিবে। ইট ডাজেন্ট ম্যাটার ক্রিপ্টো সামিট হোক আর যেটাই হোক, ট্রাম্প হোক আর ট্রাম্পের বাবা হোক, ইফ দ্য আনএমপ্লয়মেন্ট রেট গোজ আপ 4.2, 4.3, তাহলে মার্কেট আরো কারেকশন করবে। মার্কেট এক্সপেক্ট করছে যা ছিল তাই থাকবে। আর এইখানে যে আমরা কারেকশন পাচ্ছি, আসলে এই কারেকশনটা হচ্ছে অ্যাডজাস্ট করছে, প্রাইস ইন করে নিচ্ছে নন ফার্ম পেরোলস, অর্থাৎ দেখাচ্ছে যে আমার হালকা উন্নতি হয়েছে। এন্ড আমাদের জব ডাটা কিন্তু আসতেছে আরো, সেগুলো আরো একটা আইডিয়া দিয়ে দিবে ওয়েদার উই গোনা গো আপ অর ডাউন। সো এইটাতে যদি আমার ডলার আবার একটু বাড়া শুরু করে, তাহলে আমরা বুঝতে পারবো মার্কেট কন্ডিশন কোন দিকে যাচ্ছে। লেটস সি দ্য বিটকয়েন। তার আগে আপনাদেরকে এটা দেখাই দেই, সেম ডেট সেম চার্টস, 14th মার্চ, 20th মার্চ। আপনাদেরকে বলে আসছি যে আমাদেরকে এখন এই লোটা ভাঙা যাবে না, এন্ড আমরা এই 2.71 কে সাপোর্ট ধরে আস্তে আস্তে এটাকে অ্যাটাক করব। দ্য মোমেন্ট আমরা এই অরেঞ্জটাকে ফিল আপ করব, আমরা আবার 3.60 চলে যাব। আমার উইন্ডো কি বলছে, টাইমিং উইন্ডো, ইট ইজ টেলিং মি দিস উইল হ্যাপেন বিটুইন 14th and 20th of March. The God candles should come around that time. মাথায় রাখেন, the God candles should come around that time. Alright, বিটকয়েনে দেখি, বিটকয়েনে সেম জিনিস, রাইট? এটা আর কয়বার বলবো, দিস ইজ ইউর পার্পল লাইন। এই পার্পল লাইনের উপরে না যাওয়া পর্যন্ত, এটাকে না ভাঙা পর্যন্ত বুলিশ মুভ আমরা দেখব না। অলরাইট, অ্যান্ড আরো কয়েকটা জিনিস দেখা যায়। আপনারা যে প্যানিকগুলা করেন, এটা আসলে বুঝি না। আপনাদেরকে কয়েকটা লেভেলস দেখানো যায়। ফার্স্টে কি দেখাবো, 618 দেখবেন বা 786, দ্য ডাবল বটম, ফিবোনাচি ধরেন। এই যে বটমটা আছে, এইখান থেকে যদি টপ ধরে দেন, আপনার কাটায় 786 দিয়ে গেছে, রাইট? দিয়ে গেছে, ওকে, অলরাইট, বুঝলাম। তারপরে আসেন শর্টার টাইম ফ্রেমে চলে যাই। নড়াচড়া করতে হবে, আমার সাথে নড়াচড়া করতে হবে। এই যে এখান থেকে আবার যদি আমরা বসাই, দ্য সেম থিং, ফিবোনাচি টুলটা নিব, এই ক্যান্ডেল থেকে এখানে বসাই দিব, লেটস টেক দিস ওয়ান রাইট হিয়ার। তাহলে আমাদের আপাতত মিনিমাম 618 গোল্ডেন পকেট এটা দিছে, দ্যাটস ওকে, দ্যাট ইজ স্যাটিসফ্যাক্টরি। আর নিচে না আসলে কতটুকু আসবে, 83,800, 786। তার নিচে চলে গেলে আমরা এক্সপেক্ট করব যে এটার কারেকশন হচ্ছে না, 3 ওয়েভ, তাহলে আমাদেরকে 5 ওয়েভে 1618 আনবে। তখন কিন্তু আমরা আবার লোয়ার লোতে চলে যাব। দ্যাট ক্যান ইন্ডিকেট আ মার্কেট সাইকেল ফেলিয়ার। সেটা যখন আসবে তখন দেখা যাবে। তার আগে ফোকাস করেন ইন দ্য বুলিশ সাইডস। আপনাদেরকে আরো কিছু দেখাতে পারি। এগেন লেটস জাম্প অ্যারাউন্ড। আপনাদেরকে আমি অনেকভাবে মার্কেট দেখাই, লেটস লুক অ্যাট ইট দিস ওয়ে। এখানে আমরা যদি
একটা যদি পিচ ফোর্ক নিয়ে দেখতে চাই, লেটস টেক দিস পিচ ফোর্ক, ইউ পয়েন্টেড এট দিস ক্যান্ডেল and this candle and that candle, then you see how good this is looking, right? How good is this looking, man? It's so beautiful. So market সুন্দর পারফেক্ট এখান থেকে বাউন্স করতেছে as it should, বাট এই গ্রিন জোনটা আপনার হচ্ছে জিগজ্যাগ করার জিনিস, অ্যান্ড আপনাকে যতক্ষণ সে লালটার উপরে থাকবে আপনাকে এই উপরে যাওয়ার চান্স থাকে 93,000, অ্যান্ড ব্রেকআউট করলে আরো উপরে যাবে। Isn't this wonderful? Isn't this wonderful? প্যানিক করবেন কখন? যদি আমরা এগুলো হারাই অথবা যদি আমার ব্লু চ্যানেলটা হারায় তাহলে প্যানিক করবেন, তার আগে না। জাস্ট শর্টার টাইম পিরিয়ডে একটা পিচফোর্ক ফেলায় দেখাই দিলাম, আরো কতভাবে যে মার্কেট অ্যানালাইসিস করা যায়। তো সবগুলাই ঘুরায় ফিরায় একই গান গাবে, একই গান গাইতে বাধ্য। তাহলে আসেন আপনাদেরকে ডিএক্সওয়াইতে দেখাই। বললাম না ডিএক্সওয়াইতে একটা পাম্প দিবে যদি আমার নন ফান্ড পেরোল পজিটিভ আসে। এগুলা আস্তে করে দেখতে হবে যে আমরা সাপোর্ট জোনে আসতেছি, রাইট? আপনাকে মনে আছে কয়েকদিন আগে না কয়েক মাস আগে বলেছিলাম দ্য ব্যাটম্যান ফর্ম করবে। দ্য ব্যাটম্যানের মাথা দেখেন তো করছে কিনা। আই এক্সপেক্টেড দিস টু কাম টু 112 মনে হয় যেখান পর্যন্ত, বাট যায় নাই। এগেন স্টিল দিস ইজ গুড, রাইট? তো আমাদের দেখতে হবে এটা নিচে আসতে থাকে কিনা। এই যে ট্রেন্ড লাইনটা ভাঙবে, লেটস জুম আউট এগেন। আমরা যদি জুম আউট করি একটু, এই ট্রেন্ড লাইনটা যদি ভেঙে ফেলে, রাইট, তাহলে কি আমরা এখানে আসতে পারি? এই যে এটাকে ভাঙতে হবে, এখানে আসতে পারি। যদি ডলার 97 এর দিকে আসে তাহলে ইউর বুল মার্ক ইজ স্টিল ইনট্যাক্ট। ফলো করতেছেন? বুল মার্ক ক্যান স্টিল বি ইনট্যাক্ট অ্যান্ড উই ক্যান হ্যাভ দ্য বিগেস্ট র্যালি ওয়েন দিস ওয়ান ব্রেকস ফ্রম দিস রেঞ্জ টু দ্যাট রেঞ্জ। দেখতে পাচ্ছেন? উই হ্যাভ টু ওয়েট ফর দ্যাট। এখন পর্যন্ত কোনো কনফার্মেশন পাই নাই, বাট লেটস শো ইউ আ ফিউ আদার থিংস। ইউএসডি ডমিনেন্স নিয়ে আমি অলরেডি ভিডিও দিয়েছি কয়েকটা আমাদের প্রিমিয়ামে। There is a fractal that I'm seeing and I'm expecting যে as long as আমরা 5.44 এর উপরে না যাই তাহলে আমরা নিচের দিকে আসতেছি। এইটা নিচের দিকে আসা মানে আপনার ক্রিপ্টো মার্কেট উপরের দিকে যাওয়া, সিম্পল হিসেব। তো এইটা যদি আপনার 4.4 এর দিকে আসে অথবা 3.73 এর দিকে আসে তাহলে আপনি কিন্তু ভালো দারুণ একটা পাম্প পাবেন। সো ডু নট মিস আউট অন দ্যাট। হাউএভার লঙ্গার টাইম ফ্রেমে যদি দেখতে থাকি আমরা, ইউ উইল সি আ ফিউ থিংস। দেখাবো, সবই দেখতে পাবেন। Let me show you. এটা লক স্কেল আছে, ইয়া ওকে। So this is the fractal that I'm seeing. এটা যদি আমার এই ট্রেন্ড লাইনকে সাপোর্ট ধরে উপরের দিকে যায়, আপনার কি তাহলে বিয়ার মার্কেট শুরু হয়ে যাচ্ছে? তো এগুলাকে একটু মাথায় রাখতে হবে, রাইট? What we are seeing, যেটা বারবার শেয়ার করেছি, that we are seeing some kind of a W pattern, right? Some kind of a W pattern. এই W pattern ধরে আস্তে আস্তে উপরের দিকে যেতে পারে। যদি 7% এর দিকে যায়, right, in July or August, তাহলে আপনার মার্কেট উইল টপ আউট বিফোর দ্যাট, অ্যান্ড অগস্টের দিকে কিন্তু আমাদের বেয়ার মার্কেট শুরু হয়ে যেতে পারে। দ্যাট ইজ ওয়ান ওয়ে টু গেজ দিস। রাইট নাও শর্টার টাইম ফ্রেম যেটা দেখালাম, দ্যাট এক্সপেক্টিং দিস ফ্ল্যাগ টু প্লে আউট, দিস ফ্ল্যাগ টু প্লে আউট অ্যাজ লং অ্যাজ উই ডো নট গো প্যাস্ট 5.44%। আর যদি এটা আমাদের ফ্ল্যাগে আসে তাহলে দেখবেন আমরা সুন্দর করে একটা র্যালি পাবো। আর একটা জিনিস দেখাতে চাচ্ছি আপনাদেরকে, এই যেটা দেখতে পাচ্ছেন, এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটাকে যদি আপনারা ঘুরায় দেন, রাইট, লেটস টার্ন দ্য চার্ট অ্যারাউন্ড। ইফ আই ডু দিস, you will see that this looks like some kind of the dome, right? The dome. If we get a dome and we fall back down, তাহলে কিন্তু আপনার ক্রিপ্টো মার্কেটেরও সেম জিনিস হবে। অর্থাৎ এইটা ডাউন দেখাচ্ছি উল্টাই, কিন্তু তার মানে আপনার মার্কেট ক্র্যাশ করবে। অলরাইট, লেটস রিভার্স দিস ব্যাক বিফোর পিপল প্যানিক। এটার আসল ভিউ হচ্ছে দিস ওয়ান রাইট হিয়ার, রাইট? এটা যদি এইখানে যায়, যে উপরের দিকে যায়, আপনার মার্কেটের অবস্থা খারাপ হবে। এটার দিকে চোখ রাখবেন, বাট ইউ হ্যাভ ওয়ান মোর লেগ ডাউন, অ্যাটলিস্ট ওয়ান মোর লেগ ডাউন, আইদার ইজ দিস ট্রেন্ড লাইন ওর আর একটু নিচে 3.73 এরকম জায়গা। এখানে আসলে আপনার মার্কেটে ভালো একটা র্যালি পাবেন। তারপর প্যানিক করতে হলে আমরা প্যানিক করবো, তার আগে না। I will let you know, I will keep you updated. যদি signs পাই that the cycle is failing, I will come back and share with you. Let's talk about a few things. আপনাদের কয়েকটা বিটকয়েন চার্ট দেখাই দিই, ঠিক আছে? বিটকয়েনের এই চার্টটা হচ্ছে একটা একটা করে দেখি। এই চার্টটা শেয়ার করেছিলাম, এই চার্টটা আমি আমার লাইভেও কভার করি।
দেখেন কেন আমি এখানে বের হয়ে গেছিলাম 1,05,000-এ, বিকজ ইটস নাথিং। এই যে পেন অ্যান্ড মুভটা ছিল, রাইট, এটা যেটা বলে আসছি পাবো, এই পেন অ্যান্ড মুভটা আমাকে এখানে ব্রেকআউটটা দিয়ে গেছে, দেখছেন, দিয়ে গেছে। At that point I called the top and I got out 80% বের হয়ে গেছি। But this is why I keep saying the right people দেরকে ফলো করতে হবে। এখন পর্যন্ত আমার স্ট্রাকচার ইনট্যাক্ট, এই ট্রেন লাইনটা ভেঙে ফেললে তাহলে কিন্তু আমার স্ট্রাকচার শেষ, আমরা ভেঙে ফেলার কাছাকাছি চলে আসছি। অলসো দিস লাইন, রাইট? সো আমাদের ইনভ্যালিডেশন টপে রাখতে হবে। এই নিচেরটাকে ইনভ্যালিডেশন রাখলে এই জায়গাটা আমি কি করব, রাইট? এইসব প্রশ্ন করতে শিখেন যাদের সাথে থাকেন, তাহলে বুঝতে পারবেন মোটামুটি আসলে কে বুঝে কে বুঝে না। দিস ওয়াজ অ্যানাদার লেসন আই ওয়াজ গিভিং অন মাই প্রিমিয়াম, এটা বাদ দেন, এইটা আপনাদের সাথে শেয়ার করা ছিল। ইটস স্টিল দ্য আইডিয়া, দ্য স্লিং শট, ইট ক্যান গো আ লিটল মোর সাইডওয়েজ। এই যেখানে চিপায় পড়তে হবে, চিপায় পড়ার পরে পার্পলটাকে সাপোর্ট বানালেই আমরা এইদিকে যাব। আরো কয়েকটা চার্ট আছে, চলেন দেখি। দিস ইজ কন্টিনিউয়েশন, ইট ইজ স্টিল হোল্ডিং সাপোর্ট। যতক্ষণ না আমরা এই গ্রিন লাইন, তারপরে এই যে ঘুরে ফিরে একই জায়গা, এগুলো হারাই, বেরিশ হয়েন না, বেরিশ হয়েন না। দিস ইজ ফর্মিং অ্যাজ ইট শুড। লেটস মুভ অন টু দ্য নেক্সট চার্ট। এটা আর একটা সাইকেলের ভিডিও, এটা আপনারা পরে দেখবেন, বাট আপনাদের সাথে শেয়ার করে এসেছিলাম দ্যাট উই ইউজুয়ালি হ্যাভ 100% র্যালি and then followed by a 20 to 30% correction, right? So 21%, 22%, 22%, এখানে 30% আসলে কোথায় আসবে 75, আমরা আসছি 28%. Correction's almost over, guys. As long as we hold above this yellow, your correction is almost over. ঠিক আছে? অলরাইট, চার্টস অলমোস্ট শেষ, টেকনিক্যালস অলমোস্ট শেষ। এই যে আমার ডোমড হাউস প্লে দেখেন, ডোমড হাউসের এটা কি সুন্দর করে ধরছে। হোয়াট ইজ দিস? দিস ইজ another pitchfork, নাথিং এলস, লুকানোর কিছুই নাই। বাট এই যে বাউন্স, এই যে সুন্দর পারফেক্টলি ধরে বাউন্স করা, আপনি প্যানিক করেন কিভাবে, কোন সাহসে প্যানিক করেন? দ্য মোমেন্ট উই স্টার্ট ব্রেকিং ডাউন অফ দিস রেড, তখন আমরা এন্টারটেইন করা শুরু করবো যে হয়তো আমরা এই সাদাতে আসবো 55, তখন আমরা শর্ট মারবো ইচ্ছা মতো। আমি আপনাকে বলবো মার্কেট থেকে বের হয়ে যান যদি স্পটে থাকেন, আর বলবো শর্ট মারা শুরু করেন, তার আগ পর্যন্ত দরকার নেই, রাইট? তো অনেক চার্টস দিয়ে আমি বিটকয়েনকে দেখি, অনেক মেথোডোলজি ইউজ করে বিটকয়েনকে দেখি। সবসময় এগুলো একটু নিজেরা প্র্যাকটিস করবেন, একটা নিয়ে আটকা থাকবেন না, তাহলে আসলে জ্ঞান বাড়ে না, জ্ঞান কমে। লাস্ট বাট নট লিস্ট, সব বলছি তো, সবসময় লগারিদমিক দেখলেই হবে না, লিনিয়ারে ওটা দেখি। লিনিয়ারে যে টার্গেটটা দিয়ে গেছিলাম, এক্স্যাক্টলি ফ্ল্যাগ থেকে পড়ে গেলে আমার এই টার্গেটে আসতে পারে 77,000, সেটা মোটামুটি দিয়ে গেছে। সো উইচ ওয়ান ইজ রং ব্রাদার্স, কোনটা ভুল? অলরাইট, অলমোস্ট শেষ। লাস্টে কয়েকটা জিনিস শেয়ার করে দেয়, না বললেই না, আবার কখন ভিডিও দিব বলতে পারি না। আপনাদেরকে বলেছিলাম দ্যাট দিস ইজ দ্য জোন, ইট মাস্ট হোল্ড, আমাদের এন্ট্রি এখানে নেওয়া দরকার। একবার নিছি, কিন্তু একবার এখানে নিছি, একবার এই শেষের দিকে নিছি, আর এখন কেনাকাটার দরকার নাই। নেক্সট বাই জোন হবে 450-তে আসলে। আদারওয়াইজ ইট ইজ নাথিং বাট আ ফলিং ওয়েজ, ফ্রি হ্যান্ড ডাকতেছি, আপনারা ঠিক মতো এঁকে নিয়েন। ইটস দিস, রাইট? এই যে ফলিং ওয়েজ, এই ফলিং ওয়েজ থেকে যখন ব্রেকআউট করবে, লেটস সি দিস ওয়ান, উই উইল ফ্লাই, রাইট? উই উইল ফ্লাই আবার। অ্যান্ড কথা হচ্ছে এখানে টোটাল 3 দেখতেছি, বাট আপনার সব কয়েন্স কিন্তু করবে না, দ্যাট ইজ দ্য ক্যাচ। নট অল অফ ইউর কয়েন্স ইজ গোনা গো আপ। লাস্টে তো আপনাদেরকে আদর্শ দিয়ে প্রথমে বললাম, আমাদের সবাই যে কান্নাকাটি করে এই কি বলবো আদার্স নিয়ে, আমি তো বলেছি যে টিন ফয়েল হ্যাট, দ্য ডেড ক্যাট অ্যান্ড দ্য ক্রাইম উইথ দ্য ব্যাট। দিস ওয়াজ দ্য ডেড ক্যাট অ্যান্ড উই আর হ্যাভিং দ্য ক্রাইম উইথ দ্য ব্যাট। আমি পারলে এটারে এখানে নিয়ে আসতাম। তো সবাই বলে ওই দাদা না প্লিজ। তো আমি বলছি যদি আপনারা হোপ রাখতে চান, আপনাদের লাস্ট সাইন অফ হোপ হচ্ছে দিস ট্রেন লাইন অ্যান্ড দেন দিস বাউন্স, রাইট? এই ট্রেন লাইনটাকে ধরে রাখি, এটাকে আর না হারাই প্লিজ, এটাকে আমার লগে যেতে হবে। লেটস রিসেট ইট। সুন্দর কাজ করতেছে এই ট্রেন লাইনটা। তো হয়তো বা আমরা এখানে আসবো, উইল গো লাইক দিস, এখান থেকে বাউন্স করার সময় লালটাকে একবার রেজিস্ট্যান্স পাবো, নিচের দিকে আসবো, আবার রিটেস্টের পরে উড়াল দিব, তারপর 364 যাব। দিস ইজ ইয়োর লাস্ট চান্স, এটাই করতে হবে। আলটিমেটলি যতভাবেই দেখেন না কেন, এই যে আমরা এটাকে হেড অ্যান্ড শোল্ডার্স বলি, ইনভার্স যেটাই বলি না কেন, দ্যাট ইজ গুড। আমরা কাপ এন্ড হ্যান্ডেল বলি না কেন, দ্যাট ইজ গুড। আমরা আবার নতুন করে এই যে ডাব্লিউ দেখি না কেন, দ্যাট ইজ গুড। আর যতক্ষণ না পর্যন্ত আমরা অ্যাকচুয়ালি
এই মুভটা দিয়ে এইটার হাই অর্থাৎ 364 এর উপরে যাচ্ছি, এটা কিছুই করতে পারতেছে না। ইট হ্যাজ নো ভ্যালিউ, নোবডি ইজ পুটিং মানি ইন আদার্স মার্কেট ক্যাপ। হুট করে চলে আসতে পারে, বাট এখনো আসে নাই। লাস্টে যাওয়ার আগে একটা লাস্ট চার্ট দেখাই দিই আপনাদেরকে গ্লোবাল লিকুইডিটি নিয়ে কথা বলেছিলাম, যে গ্লোবাল লিকুইডিটি যখন মার্কেটে বাড়া শুরু করে ঠিক তার 2 মাস পরে বিটকয়েনের প্রাইস বাড়ে। সো আমাদেরই গ্রুপের একজন মেম্বার সেটাকে নিয়ে স্টাডি করে চার্টটা শেয়ার করেছে। এখানে শেয়ারটা ছিল, ওটা আমার অন্য জিনিস, মাই ওয়াইকফ। সো শেয়ার করেছে যে 75 ডেজ পরে বাড়ে। তো বিটকয়েন বাড়া শুরু করে 75 ডেজ আফটার মাই গ্লোবাল লিকুইডিটি বটমস। চলেন এটা একটুখানি আমরা চেক করি। লেটস চেক দিস, উই উইল চেক দিস সিম্পলি। ওয়্যার ইজ মাই বটম অফ দিস? এই যে এখানে বটম, ঠিক আছে। ইফ দিস ইজ মাই বটম এন্ড 75 ডেজ আমরা টান দিই, এটা কোনো রকেট সায়েন্স না। লেটস সি 75 ডেজ, 75 ডেজ মোটামুটি, বাট আমি বলবো তার সাথে আর একটু বাড়াতে হতে পারে, নট এক্স্যাক্টলি 75. And how many days do you want to add to it? Another 30 days. So 90 days হতে পারে, দেখছেন? Perfect 90 day cycle, 3 month cycle. তো এইভাবে হওয়ার পরেও 75-90 days doesn't matter. 10 weeks or 12 weeks really doesn't matter, believe me. যাই হোক, আলটিমেটলি দ্য আইডিয়া ইজ সেম, ল্যাগ করে। গ্লোবাল লিকুইডিটি বাড়ার 3 মাস পরে আপনার বিটকয়েন বাড়া শুরু করে। সেম জিনিস আমরা এখানে দেখতে পাইছি, রাইট? উই স দ্য সেম থিং হিয়ার। এখানে যেটা বাড়ছে তারপরে এটা বাড়ছে ল্যাগ করে, আবার এখানে বাড়ছে, তারপর সে এখান থেকে আবার ল্যাগ করে বাড়ছে। তো দ্যাট ইজ হিজ আইডিয়া, দ্যাটস দ্য সেম থিং। এখানে সে বাড়ছে, তারপর সে ল্যাগ করে বাড়া শুরু করছে। এইখানে সে বাড়তেছে, এটা সে ল্যাগ করে বাড়বে। দ্যাট ইজ অলসো মাই আইডিয়া। আমি কয়েকটা ভিডিও আগে এটা শেয়ার করেছি, বাট হি ডিড মোর রিসার্চ। আলটিমেটলি বলছি তো, মিনিমাম 2 মান্থ ল্যাগ থাকে। 2 মান্থ অলরেডি প্যাস হয়ে গেছে কিনা আমরা দেখি। লেটস ম্যাচ উইথ আওয়ার সাইকেলস, তাহলে একটা আইডিয়া হয়ে যাবে। উই ক্যান টেক দ্য স্কেল। এখানে বটম, এখানে আমার 75 ডেজ, উইচ ইজ 16th মার্চ শেষ হয়ে যাবে। দেখতেছেন মিলতেছে? সব কিছুকে নিয়ে এভাবে স্টাডি করবেন, বুঝছেন? আর যদি 90 দিন হয় তাহলে 31শে মার্চ, মানে মান্থলি ক্যান্ডেলটা শেষ করার পরেই এপ্রিল থেকে আমরা বিশাল পাম্প পাবো। অ্যাজ লং অ্যাজ দ্য গ্লোবাল লিকুইডিটি কিপস গোয়িং আপ। হালকা ডাউন দেখ, বাট হায়ার লো কিপস গোয়িং আপ, ঠিক আছে? তাহলে আমাদের একটা বিশাল পাম্প আসতে যাচ্ছে। আই স্টিল হ্যাভ এক্সপেকটেশনস অফ বিটকয়েন গোয়িং টু 130K। আমি চাই এটা আপনাদের জন্য, বাট পেল সাইকেলের কাছে এসে, পাহাড়ের কিনারায় এসে বিটকয়েন এখন প্রশ্ন করতেছে, আমি কি আকাশে উড়াল দিব নাকি লাভ দিয়ে মাটিতে পড়ে যাব? সো a few factors is gonna undermine and determine কি হতে যাচ্ছে। সাথে থাকেন, ইনশাল্লাহ আপডেট দিয়ে কভার করে দিব। সাইকেলসটা শেয়ার করলে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, বেশি বেশি করে কমেন্টস করবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।